যন্ত্রণা দেওয়া, নির্যাতন করা, এরকম ভ্যারিয়াস বাংলা ওয়ার্ডসের ইংলিশ হিসেবে আমরা টর্চারকে ইউজ করে থাকি। টর্চার নিয়েই আমাদের আজকের ভিডিও। টর্চার কাকে বলে এটার একটা ডেফিনেশন হচ্ছে দাঁড় করানো হয়েছে ডিক্লারেশন অফ টোকিও 1975-এ ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা। তো ওই ডেফিনেশনটাই এখন রেকগনাইজড। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ডেলিভারেট সিস্টেমিক অর ওয়ান্টন ইনফ্লিকশন। এই কথাগুলো একটু মনে রাখি। ডেলিভারেট মানে ইচ্ছাকৃত, সিস্টেমেটিক মানে হচ্ছে আইদার ইন্টার বডিতে অথবা কোনো একটা পার্টিকুলার সিস্টেমকে হাইলাইট করে, অথবা ওয়ান্টন মানে হচ্ছে খুবই মানে এক্সেসিভ বা অনেক বেশি বা ক্রুয়েল, খুবই নির্দয়ভাবে যে ইনফ্লিকশন করা হয় সেটাকে আমরা বলতেছি ওয়ান্টন ইনফ্লিকশন। সো ডেলিভারেট সিস্টেমিক ওয়ান্টন ইনফ্লিকশন, যেটা ফিজিক্যালি হইতে পারে, মেন্টালি হইতে পারে, সেক্সুয়ালি হইতে পারে। এই ফিজিক্যালি, মেন্টালি বা সেক্সুয়ালি এই সাফারিংগুলো ক্রিয়েট করা হচ্ছে কাদের দ্বারা? আইদার একটা পার্সন দ্বারা অথবা অনেকগুলা পার্সনস বা মোর পার্সনস দ্বারা, যারা হচ্ছে কি করতেছে, আইদার নিজেরা মিলে অথবা কোনো অথরিটি তাদেরকে অর্ডার করছে বা হুকুম করছে এই টর্চারগুলো করতে, এজন্য তারা করতেছে। এবং এই টর্চারগুলো করার অবজেক্টিভ হচ্ছে একজন মানুষকে ফোর্স করা যে তুমি আমাকে এই ইনফরমেশনটা দাও, অর্থাৎ টু ইয়েল্ড ইনফরমেশন, অথবা তাদেরকে কোনো কিছু স্বীকার করানো, মানে কোনো কনফেশন মেক করতে, অথবা যে কোনো আদার রিজনের কারণে। ওভারঅল কথা এটাই হচ্ছে টর্চার ডেফিনেশন। একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা আমরা একটু ভেঙে পড়বো। এই যে ভলেন্টারিলি কাউকে হার্ট করা হচ্ছে, কোনো কনফেশন করতে, কাউকে জোর করতে বা ফোর্স করতে, প্রপার্টি রিস্টোরেশন করতে, এই ক্ষেত্রে এটা কিন্তু পানিশেবল, এবং এই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত জেলও হইতে পারে। যা টর্চার কাদের দ্বারা করা হইতে পারে? আইদার ক্রিমিনাল অথবা টেররিস্ট গ্রুপ যারা আছে তারা টর্চার করতে পারে মানুষকে, অথবা পুলিশ অর আদার সিকিউরিটি যে ফোর্স আছে তারাও কিন্তু টর্চার করতে পারে। রিমান্ডে নেয় আমরা জানি। সো রিমান্ডে নিয়ে এই যে টর্চারগুলো করা, বিভিন্ন কিছু কনফেস করতে, তাদেরকে স্বীকার করাইতে বা ইন্ট্রোগেট করার পরে যেন তারা সঠিক আনসার দেয়, এই জন্য তাদেরকে ভয় দেখাইতে তাদেরকে টর্চার করা হইতে পারে প্রিজনার বা সাসপেক্টদের। হ্যাঁ, তো টর্চার কয় ধরনের হইতে পারে? আমি আগেই বলছি যে ফিজিক্যাল টর্চার ডেফিনেশনের মধ্যে যে ফিজিক্যাল টর্চার হইতে পারে, মেন্টাল টর্চার হইতে পারে, সেক্সুয়াল টর্চার হইতে পারে। আরেক ধরনের টর্চার হইতে পারে ফার্মাকোলজিক্যাল টর্চার। আমরা এই 4 ধরনের টর্চার নিয়ে একটু ডিটেলসে জানবো। ফার্স্টে ফিজিক্যাল টর্চার। ফিজিক্যাল টর্চার আমরা কিভাবে করতে পারি? শারীরিকভাবে আমরা টর্চার করতে চাচ্ছি, বিট করতে পারি, বা মানে আমরা যেটাকে বলি যে পিটানো। সো আমরা কাউকে পিটাচ্ছি। কিভাবে পিটাচ্ছি? এটাই কমনেস্ট ফর্ম, অর্থাৎ এভাবেই নর্মালি বেশি ফিজিক্যাল টর্চার করা হয়। ফুট অর্থাৎ পায়ের যে পাতা, সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা পিটানো, যেমন লাঠি অথবা কোনো মেটাল বা উডেন কোনো বার্স বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, হুইপস বা চাবুক দিয়ে, বেল্ট দিয়ে, সাইকেলের চেন দিয়ে, পেছনে অর্থাৎ ব্যাকে, পিঠের দিকেও পিটানো হইতে পারে। এবং এর ফলে অ্যাব্রেশন, কন্টিউশন বা ব্রুইস, ল্যাসারেশন, ফ্র্যাকচার এগুলো হইতে পারে। এভাবে বিটিংয়ের ফলে অ্যাবডোমিনাল ওয়ালে ব্রুইসের পাশাপাশি ইন্টারনাল অর্গানগুলোও রাপচার হইতে পারে। ফ্যালাঙ্গা একটা টার্ম আছে। ফ্যালাঙ্গা মানে হচ্ছে রডস দ্বারা পায়ের যে সোলস আছে, সোলস অফ দ্য ফিট, এটাতে পিটানো হয়, এটাকে আমরা ফ্যালাঙ্গা বলি। এই ওয়ার্ডটা একটু মনে রাখবো। টেলেফোনও একটা টার্ম আছে। টেলেফোনও মানে হচ্ছে মানে কানে রিপিটেডলি থাপ্পড় দেওয়া হচ্ছে, স্লাপিং করা হচ্ছে, ঠিক আছে, কানের উপরে। এবং এটার অবজেক্টিভ কি সেটা আমরা বুঝতে পারতেছি যে আসলে তার যে টিম্পেনিক মেমব্রেন আছে সেটা যাতে কানের যে পর্দা আমরা বলি সেটা ফেটে যায়, বা মানে তাকে টর্চার করা আর কি। এটা তো খুবই পেইনফুল, রাইট? সো এই টেলেফোনও এটা করা হয়। অ্যাবডোমেন বা পেটে পিটানো, বিটিং করা, কোনো টেবিলে শোয়াই দেওয়া, বা আপার হাফ অফ দ্য বডি যেটা আনসাপোর্টেড অবস্থায় আছে সেখানে পেটানো। এর ফলে কিন্তু ব্রুইস, তারপরে রাপচার অফ ভিসেরা এগুলো হইতে পারে। হেডে পিটানো, ঠিক আছে, এবং হেডে পিটাইলে বা মাথায় পিটাইলে কিন্তু কন্টিউশন বা ব্রুইস, ল্যাসারেশন ব্রেইনে এগুলো হইতে পারে। ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হইতে পারে, স্কাল ফ্র্যাকচার হইতে পারে। তারপর হচ্ছে ফিঙ্গারকে টুইস্ট করে ফেলা এবং 2 ফিঙ্গারের মাঝে পেন্সিল রেখে জোরে স্কুইজ করা। তারপরে ফিঙ্গারের যে নেইলস আছে বা নখ আছে এগুলাকে তুলে ফেলা, পিন দিয়ে, পয়েন্টেড কোনো অবজেক্ট দিয়ে ফিঙ্গারের নিচে আঘাত করা, মেটাল, স্টোন এগুলা হচ্ছে চিউ করতে বা চাবাইতে বলা। দাঁত তুলে ফেলা, দাঁত কিন্তু তোলা খুবই কষ্টের একটা কাজ, এটা তুলে ফেলা। মানে কান আছে, নোস আছে, ফিঙ্গার আছে, এগুলাকে কেটে ফেলা। করোসিভ সাবস্টেন্স দ্বারা সেগুলো থ্রো করে তার ফেস বা আদার পার্টস অফ দ্য বডিকে ডিসফিগার করে দেওয়া।
হাই পিচড সাউন্ড শোনানো তাকে, যেগুলো সে খুবই বিরক্ত বোধ করতেছে, তার খুবই সমস্যা হচ্ছে, তারপরও সেগুলো তাকে শোনানো হচ্ছে। তার হেডকে কন্টামিনেটেড বা দূষিত ইউরিন বা পায়খানা বা ফিসিসের মধ্যে তার মানে হেডকে ডুবাই রাখা হচ্ছে। তাকে সাফোকেশন সৃষ্টি করার জন্য প্লাস্টিক ব্যাগ তার মাথায় বেঁধে দেওয়া হচ্ছে, তার মুখে, যাতে সে শ্বাস প্রশ্বাস না নিতে পারে। এখানে অ্যাসফিক্সিয়াল সাইন থাকবে। অ্যাঙ্কেলের উপর ভর রেখে বডিকে ঝুলাই দেওয়া, এক্ষেত্রেও ব্রুইস স্কার এগুলো দেখা যাবে, জয়েন্ট ইঞ্জুরি দেখা যাবে। তারপরে যে ভিকটিম, তাকে এক পায়ে হট সান বা খুবই মানে হিট প্রডিউস করতেছে এরকম রোদের মধ্যে তাকে এক পায়ে দাঁড় করে রাখা। এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট পার্টে ইডিমা দেখা যাবে। ভিকটিমকে কোল্ড একটা সিচুয়েশন বা ওয়েদারের মধ্যে, আইসের মধ্যে কোনো ক্লোথ ছাড়া ওইখানে দাঁড় করায় রাখা বা শোয়াই রাখা। ইলেকট্রিক শক দেওয়া, হ্যাঁ, এটাকে আমরা ম্যাগনেটও বলি, যে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে হাই ভোল্টেজে। এটা হয়তো বা বডিতে কোনো বার্ন ক্রিয়েট করবে না, বাট এটা সিভিয়ার পেইন ক্রিয়েট করবে কিন্তু। এবং এখানে এক্ষেত্রে 110 থেকে 240 ভোল্টও ইউজ করা হইতে পারে, যেটা বার্নও ক্রিয়েট করতে পারে এবং কিছু কেসে ডেথও ক্রিয়েট করতে পারে। এবং যে স্পেশালি জেনিটালসগুলা, পেনিস, স্ক্রোটাম, এগুলাকে টার্গেট করা হয় ইলেকট্রিক শক দেওয়ার ক্ষেত্রে। ফিমেলসদের ক্ষেত্রে নিপলসও কিন্তু এই শক বা কারেন্ট দেওয়া হইতে পারে, যেহেতু ওইগুলো খুবই স্টিমুলেটিং পার্টস, রাইট। অ্যানাস বা রেকটামের মধ্যে কিন্তু হিটেড ম্যাটেরিয়ালস ঢুকাই দেওয়া হইতে পারে। ডগস বা আদার ওয়াইল্ড অ্যানিমালস দ্বারা ভয় দেখায়, মানে তাদের কামড় খাওয়ানো হইতে পারে। ফেস, নোজ, ইয়ার, এই সকল বিভিন্ন জায়গায় ইনসাইজ উন্ড করার মাধ্যমে তার যে চেহারা এটাকে মানে কি করা, ডিসফিগার করে দেওয়া হইতে পারে। এবং নি বা লোয়ার লিম্ব এ সকল জায়গায় কি হইতে পারে, শ্যুট করা হইতে পারে, গুলি করতে পারে। লেগস, থাই, এগুলাকে খুবই টাইটলি বাঁধা হয় ব্যাম্বো স্টিক্স দ্বারা, সিভিয়ার একটা পেইন দিতে। হেয়ার ধরে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার ফলে হেয়ার উঠে আসতে পারে, সো হেয়ারের মাধ্যমে পেইন দেওয়া হইতে পারে। সো এরকম বিভিন্ন উপায় কিন্তু আমি চেষ্টা করছি বুঝাইতে যে ফিজিক্যাল টর্চার কীভাবে করা হইতে পারে। এখন আমরা মেন্টাল টর্চারের কথা যদি বলি, তাহলে মেন্টাল টর্চারের ক্ষেত্রে সবথেকে একটা বিষয় কিন্তু সলিটারি কনফাইনমেন্ট। হ্যাঁ, সলিটারি কনফাইনমেন্ট মানে লোকটাকে একা একা একটা ডার্ক প্লেসে রেখে দেওয়া, এটা কিন্তু একটা বিশাল মেন্টাল টর্চার। এটা পার্সনের পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তারপর হচ্ছে ব্লাইন্ড ফোল্ডিং ফর এ লং টাইম, অর্থাৎ চোখ বন্ধ করে দেখা গেছে পার্সনটাকে এক জায়গায় রাইখে দিছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায়। তারপরে ভিকটিমকে কিছু খেতে না দেওয়া, হ্যাঁ, স্টারভেশনে রাখা। তারপরে ফলস ইনফরমেশন দিয়ে ভিকটিমকে মানে মেন্টালি অ্যাঙ্গুইশে রাখা, মেন্টালি একটা ডিস্ট্রেসফুল কন্ডিশনে রাখা। দেখা গেল তার ওয়াইফ, চিলড্রেন, এগুলার হুমকি দেওয়া, ভয় দেওয়া যে তাদেরকে খুন করে ফেলবে, তাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ওভারঅল কথা তাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রাখা বিভিন্ন ফলস ইনফরমেশন দিয়ে। এবং সাইকোট্রফিক বিভিন্ন ড্রাগস তাকে সেবন করে তাকে কিন্তু মেন্টালি টর্চার করা। সো এরকম মেন্টাল বিভিন্ন ধরনের টর্চার হইতে পারে। তারপর হচ্ছে সেক্সুয়াল টর্চার, প্রাইভেট পার্টসে ফরেন বডিজ ইন্ট্রোডিউস করায় বিভিন্ন ধরনের টর্চার, যেমন রেকটাম, ভ্যাজাইন, এগুলোর মধ্যে ঢুকায়া। তারপরে প্রাইভেট পার্টসে ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে টর্চার করা, বা ব্রেস্ট বা জেনিটেলসের কাইটা ফেলা, এরকম একটা বিষয়। তারপরে আনড্রেস করা কোনো ফিমেল, স্পেশালি ফিমেল কোনো ভিকটিমকে আনড্রেস করা সবার সামনে, আদার্সের সামনে। এবং সেক্সুয়ালি টর্চার্ড করা কোনো ট্রেইনড অ্যানিমালসের মাধ্যমে, বা ভিকটিমকে রেপ করা, যে কনভিক্ট সে রেপ করতে পারে, বা অন্য কাউকে দিয়ে রেপ করানো। পেনিস, স্ক্রোটাম, এই জায়গায় দেখা গেছে কোনো ভারী বস্তু বা ভারী কোনো একটা ভরকে ঝুলাই দিছে, ফলে কিন্তু খুবই কষ্ট হবে। এবং চিলি পাউডার বা আদার কোনো ইরিটেন্টস যেগুলো দিলে খুবই জ্বালা হবে, এগুলো জেনিটেলিয়াতে মানে ছড়াই ছিটাই দেওয়া। আমরা ফার্মাকোলজিক্যাল টর্চারের কথা বলি। ফার্মাকোলজিক্যাল টর্চারের ক্ষেত্রে যেটা হয় মেইনলি, যেহেতু এটা ড্রাগের সাথে অ্যাসোসিয়েটেড, ওই যে মেন্টাল টর্চারে যেটা পড়ছিলাম যে সাইকোট্রপিক বিভিন্ন ড্রাগস বা আদার কেমিক্যালস সেগুলো দিয়ে পেইনকে আরও বাড়াই দেওয়া। ব্রোকেন গ্লাস, হিটেড ওয়াটার বা স্যুপ, এগুলো ফোর্সফুলি ইনজেস্ট করানো হইতেছে, যেগুলা তার ইন্টারনাল বডি ড্যামেজ করবে, পেইন ঘটাবে। তারপরে কনফেশন যাতে করতে পারে ভিকটিমটা, এই জন্য তাকে মাসেল রিল্যাক্সেন্টস দেওয়া, থেলিয়াম, এরকম বিভিন্ন ড্রাগস দিয়ে তাকে কনফেশন যাতে করে, এই সকল বিষয়ের জন্য বিভিন্ন ড্রাগস দেয়। এগুলো আমরা ফার্মাকোলজিক্যাল টর্চারের মধ্যে ফেলতে পারি। টর্চারগুলো করা হলে এর ফলে পার্সনের বডিতে কী কী সমস্যা হইতে পারে, সিকুয়েলি আমরা বলতে পারি, বা কনসিকুয়েন্সেস হইতে পারে ইনফেকশন, ডিসফিগারেশন অফ ফেস, তারপরে শুনতে প্রবলেম, দেখতে প্রবলেম, ইম্পেয়ারমেন্ট অফ হিয়ারিং অ্যান্ড সাইট। তারপরে মেন্টাল ডিসঅর্ডার হইতে পারে, সাইকিক ডিস্টারবেন্সেস,
যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়াস মানে বিভিন্ন ভয়, রাইট? তারপরে স্লিপ ডিস্টারবেন্সেস, সুইসাইডাল টেন্ডেন্সিস, এগুলো হচ্ছে সাইকিক ডিস্টারবেন্সেস, অথবা সোশ্যাল স্টিগমা ক্রিয়েট হইতে পারে এবং আলটিমেটলি ডেথও হইতে পারে রেয়ার কেসে। ট্রিটমেন্ট আসলে কীভাবে দেওয়া পসিবল এই সব টর্চার্ড যারা ভিকটিম আছে তাদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা গুড র্যাপোর্ট বা ভালো সম্পর্ক ক্রিয়েট করতে হবে যে ভিকটিম ছিল তার সাথে, হ্যাঁ অবশ্যই। এবং যে ভিকটিম তাকে সবসময় কী করতে হবে, ইম্প্যাথাইজিং বা সান্ত্বনা দিতে হবে, তার ফ্যামিলিকেও সান্ত্বনা দিতে হবে, এবং এমন কোনো জিনিস করা থেকে বিরত থাকতে হবে যা ভিকটিমকে তার যে সাথে যে টর্চার করা হয়েছে সেগুলোর কথা মনে করাই দেয় বা সে সকল ঘটনার কথা মনে করাই দেয়। তারপরে সাইকোথেরাপি দিতে হবে, রিহ্যাবিলিটেশন, তারপরে কাউন্সিলিং বা তাকে পরামর্শ দিতে হবে বিভিন্ন সময়, রিঅ্যাসুরেন্স করতে হবে যে আপনার সাথে এরকম কখনো হবে না। ওভারঅল কথা তাকে কিন্তু একজন ভালো সাইকোলজিস্ট এর হেল্প খুব দরকার তার জন্য, তার মেন্টাল বিষয়টাকে হিল করার জন্য। ফিজিক্যাল বিষয়গুলোর জন্য তো ট্রিটমেন্ট চলবেই।